রাজধানীর জীববৈচিত্র্য রক্ষায় পূর্বাচলে ১৪৪ একর এলাকা সংরক্ষিত রাখা হয়েছে। সম্প্রতি এটিকে বিশেষ জীববৈচিত্র্য এলাকা হিসেবে ঘোষণা করেছে সরকার। গবেষকরা বলছেন, ঢাকায় বাস করছে ২০৯ প্রজাতির বন্যপ্রাণী। উদ্যানের মগডালে টিয়া, ভুবনচিল, জলে ডলফিন আর স্থলে এখনও টিকে আছে বানর, বাদুড়, গুইসাপ। তবে উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রায় সব প্রাণীই আছে অস্তিত্ব সংকটে। চন্দনা হীরামন টিয়ার দেখা হরহামেশাই মেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দী উদ্যানে। চন্দ্রিমা উদ্যান, রমনা পার্কের উঁচু গাছে এমন টিয়া আছে ৪ প্রজাতির। আর ভুবনচিলের বাস কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের শিরীষ গাছে। মহানগরীতে শত সংকটেও টিকে আছে কেশরী ফিঙ্গে, ছোট ভীমরাজ, হরিয়াল, বসন্ত বাউরি। শীতে অন্তত ৪০ প্রজাতির পরিযায়ী পাখি আসে এই শহরে। স্থায়ী বাসিন্দা ১৬২ প্রজাতির পাখি। নগর বন্যপ্রাণীর বড় অবদান হলো নগরকে পরিষ্কার রাখা। অনেক প্রাণী আপনি জানেন যে স্কেভেঞ্জার হিসেবে কাজ। ৫০ টন ময়লা কিন্তু আপনার ১০ দিন ১২ দিনে পচে না। তাহলে কি পরিমাণে এরা ভূমিকা রাখে এই ভুবনচিল? কি করে যেসব এলাকায় বেজি থাকে সেসব এলাকায় ইঁদুর থাকতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের জরিপ বলছে, রাজধানীর রমনা, উত্তরা, পূর্বাচল, দিয়াবাড়ি, খিলক্ষেত, আফতাবনগর সহ ২২ এলাকায় রয়েছে বন্যপ্রাণী। ১৬ প্রজাতির স্তন্যপায়ীদের মধ্যে আছে কৃষকের বন্ধু বনবিড়াল। নগরে এখনও বাদুড়, বানর, শেয়ালের চলাচল আছে, তবে এদের সংখ্যা কমছে প্রতি বছরই। আছে গুইসাপ, খইয়া গোখরা, পদ্ম গোখরার মতো ১৯ প্রজাতির সরীসৃপ। রাজধানীর জীববৈচিত্র্য রক্ষায় সম্প্রতি পূর্বাচলের ১৪৪ একর জায়গা বিশেষ জীববৈচিত্র্য এলাকা হিসেবে ঘোষণা করেছে সরকার। আমাদের গুলশান পার্ক আছে, তারপর দিয়াবাড়ির দিকে কিছু জায়গা আছে, এরকম আর আমাদের অনেক জায়গাগুলো আছে। এই জায়গাগুলোকে এক্সিস্টিং যে অবস্থায় আছে তাদেরকে সেখানে সেই অবস্থায় রেখে অন্যান্য যে সকল জায়গা ফাঁকা আছে আমাদের শহরের মধ্যেই সরকারের তদারকিতে যে সকল ভূমি আছে সেগুলোকে সবুজ করার ব্যবস্থা করতে হবে। বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ সমান্তরালে এগোতে হবে। পাশাপাশি যে কোনো ধরনের উন্নয়ন কার্যক্রমের আগে সঠিক বন্যপ্রাণীবিদ দ্বারা প্রকৃতভাবে ইআই-এর যে পরীক্ষাটি সেটি সঠিকভাবে করতে হবে। রাজধানীর স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে তুরাগ ও বুড়িগঙ্গায় থাকা ডলফিন আছে সবচেয়ে ঝুঁকিতে। তাই জলাশয় ভিত্তিক সংরক্ষণ জরুরি বলে মনে করেন গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।